সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমাকে দেখছেন সকলে খুব ভালো আছেন। আমরা খুব ভালো আছি। চলুন গরম গরম চা খেয়ে আজকের দিনটা শুরু করি। চা না খেলে যেন দিনটা ভালোই যায় না। আমার মতো কারা আছেন যারা চা না খেয়ে থাকতে পারেন না? আমার কিন্তু চা ছাড়া একদমই চলে না। চা যদিও গরমে খাওয়া যাচ্ছে না, তবুও খেতে হবে। আর আমার মতো এরকম টোস্ট বিস্কুট কারা পছন্দ করেন আমাকে জানাবেন। ছেলের জন্য বানিয়ে নিচ্ছি একটা হেলথ ড্রিঙ্কস। তারপর আমরা সবাই মিলে চা খেয়ে নেব। তারপর ছেলেকে পড়াতে বসতে হবে। আজ যেহেতু শনিবার আর আজকেও টিউশন বন্ধ, তো আমাকেই পড়াতে হবে। আমিই ওর ম্যাম, আমিই ওর বন্ধু। বাবাকে একটু ভয় পায়। এই পড়াতে বসার টাইমটা ওর পাশে চুপটি করে বসে থাকতে হয়। তা নাহলে আমি যেই সরে যাব সঙ্গে সঙ্গে ও সরে যাবে, খেলবে, চুপটি করে বসে থাকবে আকাশের দিকে তাকিয়ে। তাই আমি যখন ওকে পড়াতে বসি একদম চুপচাপ ওর পাশে বসে থাকি। আর এখন চলছে সামার ভ্যাকেশনের ছুটি, কিন্তু সে তো আর ছুটি নয়। হাজারো হোমওয়ার্ক আর প্রজেক্টেও কী বোঝে? প্রজেক্ট সব আমাকেই তৈরি করে দিতে হয়, মোটামুটি বুঝিয়ে দিতে হয়। তারপর ও সেগুলো করে। যাই হোক, ও পড়াশোনা কমপ্লিট করে নিক। তারপর তো আমার কাজ আছেই, রান্না বান্না করতে হবে। আর ওকে পড়াতে পড়াতে আমি নতুন নতুন জিনিস শিখি। আমাদের সময় আমরা পড়েছি বেঙ্গলি মিডিয়ামে, আর এখন ইংলিশ মিডিয়ামের পড়াশোনা। রোজ রোজই নতুন কিছু শিখি, শেখার তো আর বয়স হয় না। আমি শিখি, সাথে সাথে ওকেও শেখাই। এইভাবেই চলছে। তো এখনকার তো খুবই কম্পিটিশনের সময়, পড়াশোনার টাইমটাও বাড়িয়ে দিতে হয়। ও সবসময় বাড়িতেই থাকে, কিন্তু বিকালবেলায় ওকে খেলতে যেতেই হবে। তখন আর ঘরে আটকে রাখা যাবেই না। ঠিক 5টা বাজবে, ঠিক ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখবে, তারপরও খেলতে চলে যাবে। আমিও আর বারণ করি না। সবসময় ঘরে থাকাটাও ভালো না। যত খেলবে, বন্ধুবান্ধব সঙ্গে মিশবে, ততই আমার মনে হয় মন মেজাজ ভালো থাকবে। ও পড়াশোনা কমপ্লিট করে নিক, তারপর দেখি কি করানো যায়। প্রজেক্টের চিন্তা তো মাথায় রয়েছেই। একটা মাত্র প্রজেক্ট কমপ্লিট হয়েছে, এখনও প্রায় 3টে প্রজেক্ট, আর তো হোমওয়ার্ক আছেই। তো স্কুলের পড়াগুলো মোটামুটি কমপ্লিট করে নিক, কারণ স্কুল খুললেই ওর আবার এক্সাম আছে। সেটা মাথায় রেখেই ওকে পড়াতে হবে। যাই হোক, ও একটু পড়ে নিক। পড়ছে, নাকে হাত, চোখে হাত, মুখে হাত, কত চিন্তা ভাবনা। যাই হোক, রান্নায় ফিরি এবার। আজ আমাদের শনিবার। শনিবার মানেই পনির। আর কি করব, তেমন কিছু। তো আমার ছেলে একদমই পনির খেতে ভালোবাসে না। যেদিন শুনবে পনির, বাস মুখটা একদম অন্ধকার হয়ে যাবে। সে আমি যেভাবেই রান্না করে দিই না কেন, ওর পনির একদমই পছন্দ না। তো কী আর করা যাবে, খাওয়ার সময় দেখা যাবে। না হয় একটু মোবাইলই দেবোক্ষণি। মোবাইল দেখতে দেখতে আমি যখন ওর গালে দিয়ে দেবো, ঠিক খেয়ে নেবে। এখন ছুটির কটা দিন আমি ওকে খাইয়ে দিচ্ছি। আর যেদিন স্কুল থাকে সেদিনও খুব তাড়াহুড়ো থাকে, সেদিনও খাইয়ে দিই। এখন মোটামুটি 2-1 দিন মাঝে মাঝে আমি খাইয়েও দিই, কারণ যখন বড় হয়ে যাবে তখন তো আর এগুলো করার সুযোগ পাবো না। এখনই তাই কত বড় হয়ে গেছে, সেভাবে পাত্তাই পাই না। পাত্তা দেয়ও না, বড় বড় ভাব দেখায়। হয়তো স্কুলে যাওয়ার সময় তাড়াহুড়ো, তখন একটু খাইয়ে দিই, বা একটু মনে হলো সেদিন খাইয়ে দিই। তাই সেই সুযোগটা আমিও ছাড়ি না, খাইয়ে দিই। কারণ যখন বড় হয়ে যাবে তখন তো ছেড়ে দিতেই হবে, তাই না? তো সাধারণভাবে যেরকম নর্মালি পনির করব, তেমন কিছু মশলাপাতি দেব না, কারণ প্রচণ্ড গরম। সামান্য কিছু জিরে ফোড়ন আর সামান্যভাবেই করব। নিরামিষটা খেতে ভালো না লাগলেও নিরামিষটা খাওয়াই ভালো এই গরমে। যত পেঁয়াজ রসুন এইগুলো কম খাওয়া যায় ততই ভালো। আর যা প্রচণ্ড গরম, গ্যাসের পাশে একদম দাঁড়ানোই যাচ্ছে না। একদম পুরো ঘেমে নিয়ে একাকার অবস্থা। তো যতক্ষণ আমি গ্যাসের পাশে দাঁড়িয়ে আছি মনে হচ্ছে যেন ঝলসে যাচ্ছি, একদম পুড়ে যাচ্ছি। তো কোনো রকমে শর্টকাট রান্নাটা করে রান্নাঘর থেকে বেরিয়ে আসতে পারলেই যেন বেঁচে যাই। তো দেখুন, আদাটাও আমি ভালো করে বাটিনি, মোটামুটি কুড়ে দিয়ে দিলাম। এত গরমে আমি আর পাচ্ছি না বাটনা বুটনি করতে। তো যাই হোক, এগুলো হালকা পাতলা করেই রান্না করে নিলাম। পনিরগুলো দিয়ে দিলাম,
গরম মশলা ফুটে গেছে, গরম মশলা দিলাম, বাস হয়ে যাবে। আর এদিকে পেয়ারাটা পিস পিস করে কেটে নিচ্ছি, বিট লবণ মাখিয়ে খেয়ে নেব। তো আমরা পেয়ারা মাখা খাই। আপনারা তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করছি। বিট লবণ দিয়ে পেয়ারা মাখা খেতে সবারই ভালো লাগে। কাদের কাদের ভালো লাগে আমাকে জানাবেন। তো চলুন ভালো করে মাখিয়ে নিই বিট লবণ দিয়ে। টাটা।